সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহবেমির ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসমে গাইরে মুতামাক্কিনের সর্বশেষ দুইটি প্রকার তথা সপ্তম প্রকার এবং অষ্টম প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পূর্বের 6টি প্রকার বিস্তারিত ধারাবাহিক ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে। আপনারা প্রকারগুলো দেখতে চাইলে নাহবেমির ধারাবাহিক ক্লাস এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকের আলোচনার প্রথম প্রকার হচ্ছে সপ্তম প্রকার আসমায়ে কেনায়াত তথা অস্পষ্ট ইঙ্গিতসূচক ইসিম সমূহ। আমরা কিতাব থেকে দেখে নেই আসমায়ে কেনায়াত কাকে বলে। যে সকল ইসিম দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যা, কথা বা কাজের প্রতি ইঙ্গিত করা হয় তাকে আসমায়ে কেনায়াত বলে। তাহলে আমরা দেখলাম যে সকল ইসিম দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যা অথবা অস্পষ্ট কথা বা অস্পষ্ট কাজের প্রতি ইঙ্গিত করা হবে, অর্থাৎ চাই তা দ্বারা কোনো সংখ্যা, কথা বা কাজই বোঝানো হোক না কেন তা অস্পষ্ট থাকবে, তা ক্লিয়ার হবে না, তাকেই আসমায়ে কেনায়াত বলা হয়। মূল কথা হচ্ছে আসমায়ে কেনায়াতের ইসিম সমূহকে গঠন অনুসারেই অস্পষ্ট বস্তু, ব্যক্তি বা সংখ্যা বোঝানোর জন্য গঠন করা হয়েছে। আমরা তার প্রকার ও সংজ্ঞা দেখলে বিষয়টি খুব সহজেই বুঝতে পারব। দেখেন আসমায়ে কেনায়াত কয় প্রকার ও কি কি। আসমায়ে কেনায়াত হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে সংখ্যার প্রতি ইঙ্গিতবাচক, যেমন কাম ও কাজা, আর দ্বিতীয়টি হচ্ছে কথা বা কাজের প্রতি ইঙ্গিতবাচক, যেমন কাইতা ও যাইতা। উদাহরণ সহ দেখি, এখানে উদাহরণ দেওয়া নেই, আমি উদাহরণ বলতেছি, তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রকার হচ্ছে সংখ্যার প্রতি ইঙ্গিতবাচক, অর্থাৎ আসমায়ে কেনায়াতের মধ্য থেকে কিছু ইসিম সমূহ সংখ্যার প্রতি ইঙ্গিত করবে, কিন্তু এই ইঙ্গিত বা ইশারাটি অস্পষ্ট হবে। কাম এবং কাজার মধ্য থেকে আমরা একটি উদাহরণ দেখি, যেমন কাম মালিন ইনদাহু, তার কাছে প্রচুর মাল রয়েছে। এখানে দেখেন কাম হচ্ছে অস্পষ্ট, তাই তার অর্থ হচ্ছে তার কাছে প্রচুর মাল রয়েছে। প্রচুর দ্বারা আমরা বুঝতে পারলাম অনেক মাল রয়েছে, কিন্তু এই অনেক মাল কতটুকু নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই, বরং অস্পষ্টতার সাথে ইঙ্গিত করা হয়েছে যে প্রচুর বা অনেক মাল রয়েছে, তাই হচ্ছে আসমায়ে কেনায়াত। তারপর দ্বিতীয় প্রকার দেখেন কথা বা কাজের প্রতি ইঙ্গিতবাচক, অর্থাৎ অস্পষ্ট কথা বা কাজের প্রতি ইঙ্গিত করা হয় যে ইসিমগুলা দ্বারা, তা হচ্ছে কাইতা এবং যাইতা। আমরা একটি উদাহরণ দেখি, কালা লাবিবুন কাইতা কাইতা। দেখেন কাইতা কাইতা হচ্ছে অস্পষ্ট ইসিম, আর তার অর্থ হচ্ছে লাবিব এমন এমন বলেছে। কাইতা কাইতা অর্থ হচ্ছে এমন এমন। এইখানে দেখেন স্পষ্টভাবে কিছু বলা হয় নাই লাবিব কি বলেছে, বরং বলা হয়েছে লাবিব এমন এমন বলেছে, কিন্তু এমন এমন কি তা কিন্তু উল্লেখ করা হয় নাই, অস্পষ্ট রাখা হয়েছে। তাহলে আমরা দেখলাম আসমায়ে কেনায়াত কাকে বলে, তা কত প্রকার ও কি কি। তারপর সর্বশেষ প্রকার হচ্ছে অষ্টম প্রকার মুরাক্কাবে বেনাই, অর্থ হচ্ছে সংযুক্ত অপরিবর্তনশীল পদ। সংযুক্ত হবে এবং তা অপরিবর্তনশীল হয়ে পদ হবে, অর্থাৎ কোনো শব্দ হবে, দুইটি শব্দকে একত্র করা হবে। যেমন আহাদা আশারা, এর আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। যেহেতু পূর্বে আলোচনা করা হয়েছে তাই এইখানে আর দেওয়া হয় নাই। খুব সম্ভবত নাহবেমির কিতাবের দ্বিতীয় অথবা তৃতীয় ক্লাসে আমরা মুরাক্কাবে বেনাই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু যেহেতু এইখানে এই প্রকারটি রয়েছে তাই আমরা আবার আলোচনাটি দেখে নিব। দেখেন মুরাক্কাবে বেনাই কাকে বলে। মুরাক্কাবে বেনাই ওই মুরাক্কাবে গাইরে মুফিদকে বলে যাতে দুইটি ইসিমকে এক করা হয় এবং দ্বিতীয় ইসিমটির পূর্বে একটি হরফ লুকায়িত থাকে। আমরা কিন্তু একটু আগেই মুরাক্কাবে বেনাই এর অর্থে দেখেছিলাম সংযুক্ত অপরিবর্তনশীল পদ। আর দেখেন পদ মানে এইখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে দুইটি ইসিমকে এক করা হয়, যেহেতু দুইটি ইসিমকে এক করা হয় তাই তা হচ্ছে সংযুক্ত। আর মুরাক্কাবে বেনাই হচ্ছে মুরাক্কাবে গাইরে মুফিদের একটি প্রকার, অর্থাৎ তা পূর্ণ বাক্য হবে না, বরং বাক্যের একটি অংশ হবে। এখন আমরা মূল বিষয়টি দেখি, তাতে কি করা হয়, দুইটি ইসিমকে এক করা হয় এবং দ্বিতীয় ইসিমটির পূর্বে একটি হরফ লুকায়িত থাকে। উদাহরণ দেখেন, আহাদা আশারা 11 থেকে তিসাতা আশারা 19 পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলো, অর্থাৎ 11, 12, 13, 14 এইভাবে 19 পর্যন্ত যে আরবি সংখ্যাগুলো রয়েছে তা হচ্ছে মুরাক্কাবে বেনাই। এখন আমরা দেখি আহাদা আশারা মূলত কি ছিল এবং দ্বিতীয় ইসিমের পূর্বে কি হরফ ছিল যাকে লুকায়িত করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে।
দেখেন পরবর্তী প্রশ্নই হচ্ছে আহাদা আশারা ও তিসাতা আশারা মূলত শব্দ দুটি কি ছিল? এগুলো মূলত আহাদু ওয়া আশারুন এবং তিসাতু ওয়া আশারুন ছিল। ওয়াওকে হযফ তথা বিলুপ্ত করে দুইটি ইসিমকে এক করা হয়েছে। আহাদা আশারা মূলত ছিল আহাদু ওয়া আশারুন। এইখানে দেখেন দুইটি পদ তথা ইসিম রয়েছে, একটি হচ্ছে আহাদুন এবং দ্বিতীয়টি হচ্ছে আশারুন। আর দ্বিতীয় ইসিমের পূর্বে একটি হরফ লুকায়িত রয়েছে যা মূলত ছিল ওয়াও, তাকে বাদ দিয়ে আহাদা আশারা বানানো হয়েছে। সেমভাবে তিসাতু ওয়া আশারুন, দ্বিতীয় ইসিমটি হচ্ছে আশারুন, তার পূর্বে একটি হরফ ছিল তা হচ্ছে ওয়াও, তাকে বাদ দিয়ে তিসাতা আশারা বানানো হয়েছে। তাহলে আমরা দেখলাম মুরাক্কাবে বেনাই কাকে বলে, তার উদাহরণ এবং তার মূল রূপ কি। আর এর সাথে আমাদের ইসমে গায়রে মুতামাক্কিনের 8টি প্রকার বিস্তারিত আলোচনা সহ শেষ হলো। আমরা আগামী ক্লাসে এর পরবর্তী 9ম পাঠ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসিমের প্রকারভেদ এইখান থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।